তুমি কি মনে করছো মিয়া? তুমি কেবল বুঝছো, আমরা বুঝছি না। তুমি আমগরে বোকা মনে করো ছেলে? এই ছেলেরা, আমরা ভাত মাছ খাইয়া বড় হই নাই? হ্যাঁ, তুমি যেই চাল ডাল খাইয়া বড় হইছো বেটা, আমি তো সেই চাল ডাল খাইয়ে বড় হইছি। তুমি বুঝলা দুনিয়া মানে নর্তকী দেখা, তুমি বুঝলা উলঙ্গ ছবি দেখা, তুমি বুঝলা মাইয়ার পিছনে পিছনে হাঁটা, তুমি বুঝলা নর্তকীর পিছনে পিছনে হাঁটা। ছি 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 বেটা, একটাবারও ভাবো তুমি যদি এটা বুঝে থাকো আমি বুঝলাম না কেন? আশা তো করি ইনশাআল্লাহ কে এখানে আমরাও পড়ালেখার ক্ষেত্রে কোন অংশেই কম পড়ি নাই। স্কুলেও পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি, সরকারি মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি। তুমি আমার সার্টিফিকেট দেখো গিয়া, এতগুলো সার্টিফিকেট, অনেক টিম। একটা সময় ছাত্র জীবনে পড়ছি আর পড়ছি আর পড়ে তুবাইয়া লাইছি, যেখানে কইছে পড়ো পড়ছি। বন্ধ, ঈদের বন্ধ, কুরবানির বন্ধেও গিয়ে গিয়ে পড়ছি। নিজে বাসার থেকে চাল নিয়া, বস্তাত ভইরা চাল নিয়া নোয়াখালী চৌমুহনী এক মাদ্রাসায়, ওনারা বোর্ডিংও রাখবো না, লজিংও নাই, বাসার থেকে চাল নিয়া, এরপরে চাল নিজের রাইন্দা স্টোভ দিয়ে, ওই যে কেরোসিন দিয়ে জাগে পাকাইতো, ওই স্টোভের চুলা দিয়ে রাইন্দা আমি এরপরে পড়ছি। হামি বিশ্বাস হয়? ভাতের প্লেটের সামনে একটু তরকারির লেগিয়া লজিং বাড়িতে, আমি লজিং বোঝেন তো, মানুষের বাড়িতে লজিং, 28 জন ছাত্র পড়াইতাম, 28 জন ছাত্র ছাত্রী আমার লজিং বাড়ি, সকালেও সন্ধ্যায়ও 28 জন ছাত্র ছাত্রী পড়াইতাম আমি। এই সবার ঘরের থেকে আমার ভাত খাওয়াইতো, আবার মাদ্রাসার পড়া তাকরার সব ঠিক রাখছি আলহামদুলিল্লাহ। তো একটু তরকারি লেগা কাঁদছি, আমার চোখের পানি সরাসরি ভাতের প্লেটে পড়ছে। আমি মনের কষ্টে বলছি, মাওলা আমি কি কদ্দুর বালা তরকারি পাইতাম না, এরকম কষ্ট করে পড়ছি। তুমি এই বোকামি কেন করছো ভাইয়া?